সবাই মিলে যাচ্ছি ইসকন টেম্পল নিউ টাউন। তো কীভাবে যাচ্ছি সেটা রাস্তা দিয়ে দেখাবো আস্তে আস্তে। চলো দেখা যাক। এফডি জাস্ট এফডি ক্রস করে করুণাময় দিয়ে বেরিয়ে যাবো। আমরা করুণাময় মোড় থেকে এখান থেকে বাদিকে চলে যাবো। এনবিসি স্কোয়ার থেকে আমরা বাদিকে টার্ন নেব। এই রোডটা দিয়ে আমরা বাদিকে চলে যাব। বৃষ্টি লোকজন নেই বলে বাস চলে না। হ্যাঁ, বাজারঘাটও এই সমস্যা, লোকজন চলে ভর্তি হয়ে গেলে তখন সাপরজি মোড় থেকে আমরা ডান দিকে যাব। এবার সবই তো আছে, কি নেই। কত লোকের পাকে থাকবে। এই যে মিশন, এই ইসকন গেট কোথায়? সাপরজির ঠিক পেছনটা ইসকন। এই যে ডান দিকে গেট। সাপরজি তো কত বিশাল, কত যে ঘর আর কত উঁচু খাট, সেই সত্যি পারার নেই। এই যে এদিকেই গাড়ি পার্কিং। তুমি দেখি দাও এদিক বাদিক ডান দিক। ডান দিকটা দেখি দাও। এইখানটা গাড়ি পার্কিং করবেন। এটা কলকাতার সবথেকে বড় ইসকন মন্দির। ইসকন নিউ টাউন দিয়ে আসলাম, এই গেট দিয়ে আসলাম। এসে এদিকটা মেন ইয়েটা, আর এখানে পার্কিং রয়েছে, পুরোটাই পার্কিং করা যাবে। ও আগে টিকিটটা কাটি, তারপরে মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখাবো। আছে এখানে মহাপ্রসাদ দেওয়া হয়। দেখি এবার টিকিটের ব্যবস্থা কতদূর করা হয়েছে। এখান থেকে টিকিটটা দেওয়া হয় এই গেট দিয়ে এসে, এই ভেতর থেকে টিকিট দেওয়া হয়। এই টিকিট সংগ্রহ করলাম, আজকে সানডে তাই 120 টাকা করে নিল। আমার কাছে না, কিন্তু আপনার কাছেই, আপনার কাছেই থাক। চলো ভেতরে যাওয়া যাক, দেখি। এই হচ্ছে মহাপ্রভু আমাদের প্রভুপাদ।
দিতে চান এখান থেকে আছে ব্যবস্থা। এটা এখন বাজে হচ্ছে 11:30, 11:30 থেকে বন্ধ থাকে। আর এটা হচ্ছে মঙ্কস কোয়ার্টার, প্রভুদের থাকার জায়গা। এই হচ্ছে গোশালাটা। এই একটা ষাঁড় দেখা গেছে। বাবা সব কাম দেয় না এমন, চাটা দেয় কিন্তু ভালো মতো। আমি পারবো না। ওইদিকে আর একটা ধরো ভালো করে ধরো, পড়ে যাবে। আমি ধরছি, মা ধরছে, তুমি ওকে খাওয়াতে দাও তো ভালো করে। ওই কালোটাও খাবে মনে হচ্ছে। বাবা যখন সেই তো ভয়ই করছে। পড়ে যাবে। ওই পাশের ওইটাকে কি করেছে? পেটের মধ্যে চাট। বলো তোমার অনেক দিনের ইচ্ছে। তোমার অনেক দিনের ইচ্ছে আজকে পূর্ণ হলো। আপনি খাওয়ান 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 ভাত দিয়ে যাও না। ভালোটা বেঁচে দিও না, মুখ ভরাতে পারছে না। প্রভু একটা লিফলেট দিয়ে গেল এবং জানালো যে এখানে এনাদের তরফ থেকে বিভিন্ন ধরনের পূজা অর্চনা করা হয়, যেমন ধরুন মুখে ভাত, গৃহপ্রবেশ, বিভিন্ন ধরনের বাড়িতে পুজো, এসব এনারা করে থাকেন। এই হচ্ছে তার কন্ট্যাক্ট নাম্বার। এখানে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে এনারা ব্যবস্থা করে দেন। আর এই বেদিটা হচ্ছে একাদশীর বেদি। এখানে প্রত্যেক একাদশী বলছি নরসিংহ যোজনা একাদশীতে এই যজ্ঞ হয়। তো কেউ যদি চায় সেটা এখানে এসে দিতে পারে, প্রত্যেক একাদশীতেই হয়।
হচ্ছে রে হ্যাঁ কৃষ্ণ প্রেম বুঝলে পাওয়া যায় না। মঙ্গল আরতি 4:30, তুলসী আরতি 5টা, 5:30টার সময় চ্যান্টিং সেশন, 7:30টায় দর্শন আরতি, 8টার সময় শ্রীমদ্ ভগবতের ক্লাস, 12টায় রাজভোগ আরতি, 4টের সময় ধূপ আরতি, 6:30টায় গৌর আরতি আর 8:30টায় দর্শন ক্লোজেস। এই হচ্ছে ইসকনের মন্দির, নিউ টাউন। এই যত দূর দেখা যায় ততটাই হচ্ছে এদের ক্যাম্পাস। বিভিন্ন ধরনের কাজকর্ম চলছে। একটা গুরুকুল রয়েছে, সোজা যেটা দেখা যাচ্ছে ওটা মন্দির। এটা হলো মন্দির। মন্দিরের ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে গোশালা। এখানে একটা কন্টেনার আছে, কন্টেনারটায় বিভিন্ন ধরনের ওই ঘি টি বইপত্র বিভিন্ন ধরনের পাওয়া যায়। আমরা এটা ঢুকবো। এখানে বিভিন্ন ধরনের লস্যি পাওয়া যায়, শরবত পাওয়া যায়, চা কফি, বিভিন্ন স্ন্যাক্স কী কী পাওয়া যায় সেটাও দেখি। গৌরাঙ্গ ফুড কোর্ট, ঠিক আছে, পজ করে দেখে নিও। এখানে রান্নার সেট আপ, এখান থেকে আইসক্রিমও আছে, আর খাওয়া দাওয়ার জায়গাটা পরে দেখাচ্ছি। এখানে একটা বসার সেট আপ আছে, এটা তো আগেই দেখিয়েছি। বাথরুম, ওয়াশরুম, এখান থেকে টিকিট বুকিং করা যায় ভোগ প্রসাদের। এটা পরে যাচ্ছি, খোলেনি এখনো। কন্টেনারটা দেখো, পুরো এসি কন্টেনার। ওই যেরকম জাহাজে যে কন্টেনারগুলো পাওয়া যায় হয়তো সেই রকমই কিছু একটা হবে। ম্যাচেস গিফট শপ, ম্যাচলেস গিফট শপ। চলো দেখাই। জুতো খুলে ঢুকতে হবে। টাইমিং 9:30 থেকে 1:30, আবার 2:30 থেকে 8:30। স্যাটারডে সানডে 9:30 থেকে 9টা টানা। একসঙ্গে যোগ করুন কত হয়েছে বলুন। কিছু জিনিস পাওয়া যায় এখানে। দারুণ দারুণ। ভালো কিন্তু ভালো লাগছে। যে ওটা আছে রূপ না হাতি না ওটা আছে 50। সেই গন্ধটা জিজ্ঞেস করা হয়েছে। 5-7 লাগে
এবার আমরা খাবার জায়গাটা যাচ্ছি, দুপুরে ভোগ প্রসাদটা নিতে যাচ্ছি। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে গুরুকুল, ওখানেই ক্লাস সেশন দেওয়া হয়, এটাও জানিয়ে রাখলাম। আর এই পুরো ক্যাম্পাসটাই এদের, এর পেছন দিকেও প্রচুর ক্যাম্পাস, বড় এরিয়া রয়েছে। বড় এরিয়া, এই হচ্ছে পুরো পরিবেশন এখান থেকে হচ্ছে। ওয়াটারটা আছে, একটা জিনিস দেখাবো বলে নিয়ে আসলাম। এই হচ্ছে এদের ক্যাম্পাস, এখানে কাজকর্ম চলছে, এদিকেও কাজকর্ম চলছে, দেখিয়ে নিলাম। বিরাট বড় এরিয়া ধরে আছে, প্রায় 64 বিঘা জমি আছে।